তাহলে এটাই আমার জন্য ভালো হতো, কতই না ভালো হতো। শুধু তাই নয়, তারা বলবে আল্লাহ যদি আমার মরণটাই আমার কাজকে শেষ করে দিত, অর্থাৎ আমি যেমন মারা গিয়েছিলাম, জীবন যাপন করলাম 40 বছর 50 বছর 100 বছর জীবন যাপন করলাম, এবং জীবন যাপন করে যে মারা গিয়েছিলাম, এই মরণটাই যদি আমার শেষ হয়ে যেত, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। শুধু তাই নয়, সেই দিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে আল্লাহ আমার যে মাল ধন সম্পদ ছিল, এই মাল ধন সম্পদ আমাকে বাঁচালো না, আমার কোনো উপকার হলো না, আমার যে রাজত্ব ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমার যে বাদশাহতে ছিল, এই সমস্ত কিছু এক এক করে চলে গেল। শুধু তাই নয়, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা শুনো, খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতার দলেরা তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে তাদেরকে তক পরিয়ে দাও, তাদেরকে জঞ্জির পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে ওই জাহান্নামীদেরকে ধরা হবে, তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে, ত্বক পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে শিকল পরিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতার দলেরা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, ওই জাহান্নামীদেরকে এমন একটা লোহার শিকল তাদেরকে পরিয়ে দাও, এমন একটা লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দাও, যে লোহার শিকল খানার লম্বাই হবে 60 যেন গজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, তার লম্বাই হবে 70 গজ। এই 70 গজের এমন একটা লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হবে, যেন তারা এদিকে ওদিকে না পালাতে পারে, যেন তারা এদিকে ওদিকে না যেতে পারে। ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তারা দাও 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 করে জ্বলতে থাকবে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, তাহলে একবার বলুন তো যে আমাদের ঈমান কোথায় চলে গিয়েছে? কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান, জরিয়টা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहनो गुमान, हैरे मुसलमान कहनो तोर ईमान, हैरे मुसलमान कहनो तोर ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, हैरे मुसलमान कहनो तोर ईमान।
कहन करई छे तू इतना कंजूसी भूखले मरई छे बगल पड़ोसी कहन करई छे तू इतना कंजूसी भूखले मरई छे बगल पड़ोसी अरे हरदम तू तोड़ै छे अरे हरदम तू तोड़ै छे मुर्गा रो रान हैर मुसलमान कहना तोर ईमान हैर मुसलमान कहना तोर ईमान बापे रोए बेटा जो सबसे अच्छा बापे रोए बेटा जो सबसे अच्छा स्कूल भेजै छे ओकरा हमेशा बापे रोए बेटा जो सबसे अच्छा स्कूल भेजै छे ओकरा हमेशा लंगड़ा और काना को लंगड़ा और खोड़ा को मदरसा में दान हैर मुसलमान कहना तोर ईमान हैर मुसलमान कहना तोर ईमान कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा ना रहिलो तोरा ईमान कहाँ रहिलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा ना रहिलो तोरा ईमान सूद और रिश्वत पे सूद और रिश्वत पे कहना गुमान हैर मुसलमान कहना तोर ईमान हैर मुसलमान कहना तोर ईमान ভাইজান আজকে আমরা যেন আমাদের যে ছেলেগুলো ভালো তাদেরকে যারা ফিটফাট তাদেরকে স্কুলে কলেজে দিয়ে দিই এবং যারা হলো কানা যারা হলো ল্যাংড়া লুলহা এই সমস্ত ছেলেগুলোকে মাদ্রাসাতে দিয়ে দিই আর কি বলি যে যাক এই ছেলেটা তো ল্যাংড়া কিংবা কানা এটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম জি আপনি এটা বলছেন আপনার অন্তরে খোট আছে জি ভাইজান এটা আপনাকে করতে হবে না এই কোরআন ও হাদিসের শিক্ষা আপনার ছেলেকে প্রথমে দেন তারপরে আপনি আপনার ছেলেকে কলেজে দেন ইউনিভার্সিটিতে দেন আপনি যেখানে খুশি দেন কোনো যায় আসে না কিন্তু কোরআন ও হাদিসের শিক্ষা আপনাকে দিতে হবে যদি আপনার ছেলেকে আপনি কোরআনের হাদিসের শিক্ষার যদি আপনি ব্যবস্থা না করে দেন তাহলে ওই ছেলেটি বুঝতে পারবে না জান্নাত কি জিনিস ওই ছেলেটি বুঝতে পারবে না যে জাহান্নাম কি জিনিস খুব ভালো করে শুনুন এ আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে জাহান্নাম ঘাত রয়েছে তাহলে জাহান্নাম যে উট পেতে রয়েছে উট পাতার মানে হলো যেমন ধরুন আপনার দুশমনকে আপনার শত্রুকে ধরার জন্য আপনি কোথাও যেন লুকিয়ে রয়েছেন যখন আপনার ওই শত্রু চলে আসবে যখন আপনার ওই দুশমন চলে আসবে তখন আপনি ওই জায়গা থেকে আপনার শত্রুকে যেন তাড়াতাড়ি আপনি ধরে ফেলবেন ঠিক কাল কিয়ামতের মাঠে জাহান্নাম উত পেতে রয়েছে কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে ওই জাহান্নাম যেন গ্রাস করে ফেলবে জাহান্নাম ধরে ফেলবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
অবশ্যই জাহান্নাম উত পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা হলো ওদের ঠিকানা, যারা আল্লাহর সীমাকে পার করে যাবে, যারা আল্লাহর হককে পার করে যাবে, এমন সংখ্যক লোকদের ঠিকানা হলো জাহান্নাম। এদেরকে জাহান্নামে যেতে হবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামীরা কাল কাল ধরে ওই জাহান্নামের মধ্যে থাকবে, জ্বলতে থাকবে। জাহান্নামীদের সম্পর্কে অনেক বয়ান রয়েছে। কিছু জাহান্নামী বের হয়ে আসবে, কিন্তু কিছু জাহান্নামী এমন রয়েছে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে সর্বদাই থেকে যাবে। বিশ্ব নবী আমার বলছেন, এ মুসলমানেরা, হে মুসলিমারা, শুনে নাও, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, এই যে নাও, এটা হলো মওত, এটা হলো মরণ। ওই মরণটাকে একটা ভেড়ার রূপে তৈরি করে দেওয়া হবে এবং ওই ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হবে। বলা হবে, ফেরেশতার দল, তোমরা জান্নাতীদের কাছে যাও, জান্নাতীদেরকে বলে দাও যে তোমাদের আর মরণ হবে না। জাহান্নামীদের কাছে যাও, জাহান্নামীদেরকে বলে দাও যে হে জাহান্নামীরা, তোমাদের আর যেন মরণ হবে না। এবারে ফেরেশতা সেই মরণকে, সেই ভেড়াটিকে নিয়ে আসবে এবং জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, এটাকে আজকে জবাই করে দেওয়া হলো, কতল করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তোমরা সর্বদাই জাহান্নামে থাকবে, জাহান্নামের মধ্যে তোমরা থেকে যাও, তোমাদের আর যেন মরণ হবে না। ঠিক ওই মতোই জান্নাতীদের কাছে যাবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীর দলেরা, এই যে দেখো, এটা হলো মরণ, এই মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তাহলে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তাদের আর যেন মরণ হবে না, হবে না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, হে আমার বোনেরা, তাহলে এই জাহান্নাম, এই জান্নাত যখন স্মরণ চলে আসবে, আমাদের পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে দিতে হবে। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আপনার সঙ্গে কিছুই যাবে না। পৃথিবীর সমস্ত কিছু, মাল, ধন, সম্পদ, মায়া, মহাব্বত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সব কিছু পড়ে থেকে যাবে। তাই যেন কবি বলছেন, মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব রে, দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই।
যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই বিছানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান, আপনার মাল ধন সম্পদ সমস্ত থেকে যাবে, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুধু আপনার কি হবে? এই 3.5 হাত জায়গা। আপনি যতই অট্টালিকা সাজান, যতই আপনি বিল্ডিং বালাখানা মহল আপনি তৈয়ার করে নেন, আপনার সঙ্গে কিছু যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, লাবসিনা ফিহা আহকাবা। এ পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থেকে যাবে, কাল কাল ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা ইয়াযুক